এ লোকটা মেন দায়ী, এটা সব জানে। ওখানকার প্রিন্সিপাল, ওখানকার হেডও। এ লোকটাকে এখনো অব্দি ছেড়ে রাখা হয়েছে কি কারণ? আর ওর এমনি কেরিয়ার শেষ হয়ে গেছে, ও আর কিছু হবে না, ও শেষ হয়ে গেছে। যা মামলা ওর এগেনস্টে হয়ে গেছে, এখন যদি সত্যি কথা কিছু বলে তাহলে ভালো, না এমনিতে ওর জীবন শেষ হয়ে গেছে। সন্দীপ ঘোষের জীবন শেষ হয়ে গেছে। এরা হলো ব্র্যান্ডেড ক্রিমিনাল, এসব সন্দীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো তৃণমূলের যেগুলো আছে আর এই চটিচাটা বুদ্ধিজীবীগুলো, এগুলোকে শুধু পদত্যাগ না, একদম বাংলা থেকে বার করে দেওয়া উচিত। পশ্চিমবাংলায় এরা যেন থাকতে না পারে। পশ্চিমবাংলায় একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। তো সন্দীপ ঘোষ কার কথায় চলবে আর কার কথায় চলবে না সেটা সন্দীপ ঘোষই জানে। প্রমোশন কেন হলো, এখান থেকে কেন উনি ন্যাশনাল মেডিকেল কলেজে আবার চলে গেলেন, সেটা সবটাই জানে। হলো একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। একটাই দাবি, মমতা হাটাও, বাংলা বাঁচাও। হীরক রাজার দেশে বলে একটা সিনেমা ছিল, সত্যজিৎ রায়, দেখবেন সেখানে যে রাজা সে লাস্টে নিজের মূর্তি টানছে। মমতা ব্যানার্জির এখন সেই অবস্থা হয়ে গেছে, যে রাজা সে এখন তার নিজের মূর্তি টানছে। তো এইটা হলো সেই কাজ। এটা সত্যজিৎ রায় যখন হীরক রাজার দেশে বার করেছিল তখন এটা দেখিয়ে গিয়েছিল। এখন পাবলিক সেন্টিমেন্টটা এগেনস্টে হয়ে গেছে, তো হীরক রাজার দেশের মতন দড়ি ধরে মারো টান, রাজা হবে খাঙ্গা। তাই মমতা ব্যানার্জিও নিজের দড়ি ধরে মারো টান করছে। ডাক্তারের তরফ থেকে জানানো হচ্ছে, হসপিটাল থেকে জানানো হচ্ছে আনকনসাস। তার মানে এটা বুঝে নিতে হবে। এবং তার থেকে বড় কথা, ওই পিরিয়ডে পুলিশ আর এলো না, এবং ভেতরে লোক ডেফিনিট জানে যে ওখানে কি হয়েছে। আজকে ধরুন এই চত্বরে যদি একটা বড় ক্রাইম হয়, তো এখানকার ভেতরের লোক জানবে না কি হয়েছে? পুলিশ ছেড়ে রেখে দিয়েছে, ভ্যান্ডালিজম করতে দিয়েছে, যাতে এভিডেন্স গুলো ডেস্ট্রয়, চটিচাটা পুলিশগুলো ইচ্ছাকৃতভাবে ওই আরজি করের ভ্যান্ডালিজমটা করিয়েছে, পুলিশ করিয়েছে। আমি তো বলছি, ক্ষমতা থাকে কিছু করুন, আমাকে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যে প্রচার করছেন, এটা হলো তার প্রতিফলন। সন্দীপ ঘোষটাকে তো আগে জেলে ঢোকানো উচিত। আজকে সিবিআই হয়েছে, ও আবার নাকি ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে চলেছে। ও প্রচুর টাকা, ও এখন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করবে, চুরির পয়সা কিছু ঢালবে। এ লোকটা মেন দায়ী, এটা সব জানে। ওখানকার প্রিন্সিপাল, ওখানকার হেডও। এ লোকটাকে এখনো অব্দি ছেড়ে রাখা হয়েছে কি কারণ? রাজ্য সরকার একে প্রমোশন দিয়েছিল। সমস্ত ঘটনা, এই যত চুরি, আরজি কর মেডিকেল কলেজে যা কিছু হয়েছে, এ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে কোনো ভাবে চুরির সাথে যুক্ত। আর এই ধর্ষণের ঘটনা এ পুরোপুরি জানতো কি হয়েছে না হয়েছে। এটাকে ধরলেই ম্যাক্সিমাম জিনিস বেরিয়ে যাবে। আর ওর এমনি কেরিয়ার শেষ হয়ে গেছে, ও আর কিছু হবে না, ও শেষ হয়ে গেছে। যা মামলা ওর এগেনস্টে হয়ে গেছে, এখন যদি সত্যি কথা কিছু বলে তাহলে ভালো, না এমনিতে ওর জীবন শেষ হয়ে গেছে। সন্দীপ ঘোষের জীবন শেষ হয়ে গেছে। এরপরেও কি সম্ভব মাথা অবধি পৌঁছানো? দেখুন, মাথা অবধি পৌঁছানো যে যেতে পারে না তা নয়, মাথা অবধি পৌঁছানো যেতে পারে। তদন্তে হয়তো কিছু বাধা আসছে, কিন্তু মাথা অবধি পৌঁছানো জায়গা যে, কিন্তু বিশেষ করে যেটা প্লেস অফ অকারেন্সটাকে ডিস্ট্রয় করে দেওয়ার যে বিষয়টা হয়েছে, কারণ এটা তৃণমূলের ক্যারেক্টার। চুরি, জোচ্চুরি, খুন, রাহাজানি করে তার তথ্য প্রমাণ লোপাট, এটা 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত এই দলটা চালিয়ে আসছে। আপনি বলুন না যে বরুণ বিশ্বাস, তপন দত্ত, এই ঘটনাগুলো তো পশ্চিমবাংলায় ঘটেছে। এগুলো মিথ্যে নয়, এগুলো MA BA LLB ডিগ্রি নয়, এই ঘটনাগুলো ঘটেছে। IIPM থেকে ডিগ্রি, MBA ডিগ্রি বার করার মতন এগুলো নয়, এগুলো ঘটেছে, মার্ডার হয়েছে, তৃণমূলের লোক করিয়েছে, এটা ঘটনা। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করাবে সিবিআই, খেলা কি ঘোরাতে পারবে সিবিআই? তদন্ত চলছে, পলিগ্রাফ টেস্টে তো বার করা ডেফিনেট। এরা হলো ব্র্যান্ডেড ক্রিমিনাল, এসব সন্দীপ ঘোষ। আমি তো এখন শুনছি আরজি করে যারা ওনার বিরুদ্ধে বলছেন কি ধরনের কথা বলছেন। এরা হলো ব্র্যান্ডেড, এরা সব অভ্যস্ত। এসব যারা চুরি করে, পকেট কাটে, আপনার ব্যাগ থেকে কেউ যদি এমনি নর্মাল লোক কিছু হাত দেয় আপনি বুঝতে পারবেন। যারা প্রফেশনাল ক্রিমিনাল হয় তারা আপনার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে বেরিয়ে চলে গেলেও আপনি বুঝতে পারবেন।
এরা হলো প্রফেশনাল ক্রিমিনাল, এগুলো তৃণমূল পয়সা দিয়ে পুষে রাখে। এরা কি বলবে? আপনার কথার সূত্র ধরেই বলবো, সন্দীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক অভিযোগ আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর। তিনি বলছেন সন্দীপের বিরুদ্ধে মৃতদেহ বিক্রির অভিযোগ করেছেন তিনি, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জও বাংলাদেশে পাচারের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো ছাত্রদেরকে মদ খাওয়ানোর অভিযোগ রয়েছে, টাকা নিয়ে পাশ করানোর অভিযোগ রয়েছে, কি বলবেন? আমি তো সেটাই বলছি, আজকে তো সিবিআই হয়েছে, তো এটা ঘটনা, এগুলো তো সত্যি ঘটনা। শুধু সন্দীপ ঘোষ কেন, এরকম সন্দীপ ঘোষের মতন আরো 1000 এরকম ক্রিমিনাল আছে পশ্চিমবাংলাতে, তৃণমূলের পোষা 1000 আছে। এই যে এই অনুব্রত মণ্ডল, এটা কে? চড়াম বাজা তো এখন তো বন্ধ হয়ে গেছে, চড়াম বাজা, এগুলো কারা? এই জ্যোতিপ্রিয় মল্লিক, এগুলো কারা? এগুলো সব ক্রিমিনাল, এক একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল এগুলো। সন্দীপ ঘোষ তো এগুলো তারই প্রোডাক্ট, এখন ধরা পড়ছে একটা একটা করে, তাই জন্য ইয়ে করছে, এগুলো তারই প্রোডাক্ট। আরজি করে খুন ধর্ষণ হবে না তো কোথায় হবে? সন্দীপ ঘোষ যেখানে বসে আছে, এগুলো হলো ব্র্যান্ডেড ক্রিমিনাল, এগুলো পুরো সমাজ বিরোধী। আমরা 1 পয়েন্ট এজেন্ডা নিয়ে নেমেছি, তৃণমূল হাটাও, মমতা ব্যানার্জি হাটাও, ওর পরিবারটা আর এই চটিচাটা বুদ্ধিজীবীগুলো, যারা তৃণমূলের পয়সায় খেয়ে পড়ে বুদ্ধিজীবী হয়েছে। আর 27 তারিখ দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইতে আপনিও কি যাচ্ছেন? 27 তারিখে হয়তো আমি থাকতে পারবো কিনা জানি না, কারণ আমার ওই দিন সুপ্রিম কোর্টে একটা বিশেষ মামলা আছে। তবে আমি এটা সমর্থন করি, দফা 1 দাবি 1 সমর্থন করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুরো তৃণমূলের যেগুলো আছে আর এই চটিচাটা বুদ্ধিজীবীগুলো, এগুলোকে শুধু পদত্যাগ না, একদম বাংলা থেকে বার করে দেওয়া উচিত। পশ্চিমবাংলায় এরা যেন থাকতে না পারে, এদের যখন ক্ষমতা যাবে এদেরকে থাকতে দেওয়া যাবে না, এই পুরো সেক্টরটাকে। বিক্রমদা, পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান কিভাবে হতে পারে? নবান্ন অভিযানের ডাকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় মিটিং মিছিল যত হয়েছে সব আদালতের পারমিশন নিয়েই হয়েছে, এবং যারা বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল করেন বা সরকারের বিরোধিতা করেন, সবাই হয়তো রাজনৈতিক দল করেন না, সরকারের বিরোধিতা করেন, এই ধরুন সংগ্রামী যৌথ মঞ্চ, বিভিন্ন যে চাকরি প্রার্থী মঞ্চগুলো আছে, এরা যারা যা কিছু করেছে সেখানে আদালত হস্তক্ষেপ করেছে বলে হয়েছে। সরকার স্বাভাবিকভাবেই কোনো মিটিং মিছিলের পারমিশন দেয় না, এক্ষেত্রেও দেয়নি। এবং মানুষকে এটা স্বতঃস্ফূর্তভাবেই করতে হবে এবং মানুষ করবেও। সরকারি হাসপাতালগুলোতে এখনই আন্দোলন প্রত্যাহার নয় জানালেন পড়ুয়ারা, সমর্থন করেন? ভারতবর্ষের ক্ষেত্রে কি হবে সেটা আমি জানি না, সেখানে ডেফিনেটলি মেডিকেল একটা ইমার্জেন্সি সেক্টর, সবার করাটা উচিত নয়, এরমভাবে স্ট্রাইক করাটা উচিত। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি বলতে পারি যে মানুষের যে সমস্যাটা হয়েছে বা তারা ভীত বা সন্ত্রস্ত, যেটা সেই ভয় এবং সন্ত্রাসের থেকে তাদেরকে বের করে আনা যাচ্ছে না, আর সেটা যদি বের করে আনা না যায় তাহলে আমি তাদের এই দাবিকে সমর্থন করি। তার জন্য কেউ যদি আমার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেন বা যে কোনো পদক্ষেপ নেন, আমি প্রস্তুত সেটাকে মোকাবেলা করতে। আপনার কি ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে কি বাংলা সুরক্ষিত হবে? দেখুন, একটা তো ক্রিমিনাল রাজ যেটাকে বলে, দুষ্কৃতি রাজ, সেটা তো বন্ধ হবে, সেটা তো একটা ধাক্কা খাবে। তারপরে জনগণ ঠিক করবে কে সরকারে আসবে, কে সরকারে যাবে। এই 15 বছর 20 বছর 30 বছর ধরে সরকার চললে কোনো সরকারই সঠিক থাকবে না। আর বিশেষ করে যেখানে সবাই একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। কারণ বাকি যেগুলো আছে সেগুলো তো পায়ে চটিতে তেল লাগিয়ে আর মলম লাগিয়ে চলে, চটি মুছে 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 এদের জীবন চলে। তারা তো আর নিজের মানে ইন্ডিপেন্ডেন্টলি কিছু ডিসিশন নিতে পারে না বা বলতে পারে না। যে বাকি যে চামচাগুলো আছে, যেগুলো ছোট ছোট চামচা, যেগুলো এই পার্থ বালু, যেগুলো এখন জেল খাটছে, এগুলো তো কিছু বলার ক্ষমতা নেই, এগুলো চটি চেটে 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 চলতো।
চটি রাজটা বন্ধ হবে। বিক্রম দা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই জানতে চেয়েছেন যে কার সঙ্গে টাচ ছিল সন্দীপ ঘোষের। মৃতদেহ উদ্ধারের পরে কেন প্রায় 14 ঘন্টা পরে এফআইআর দায়ের করা হলো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অধ্যক্ষের তো সরাসরি কলেজে আসা উচিত ছিল এবং এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া উচিত ছিল। উনি কার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, কার টাচে ছিলেন, স্পেসিফিক্যালি এই কোশ্চেনগুলো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রেখেছেন এদিন, কি বলবেন? প্রধান বিচারপতি রেখেছেন কারণ প্রধান বিচারপতির মাথায় সেই সন্দেহটা হয়েছে এবং সারা পশ্চিম বাংলাতে জানে, সমস্ত মানুষ জানে, আপনিও জানেন এবং যত লোক আছে সবাই জানে, তৃণমূল যারা করে, বিজেপি যারা করে, সিপিএম যারা করে সবাই জানে, পশ্চিম বাংলায় একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। তো সন্দীপ ঘোষ কার কথায় চলবে আর কার কথায় চলবে না সেটা সন্দীপ ঘোষই জানে। প্রমোশন কেন হলো, এখান থেকে কেন উনি ন্যাশনাল মেডিকেল কলেজে আবার চলে গেলেন, সেটা সবটাই জানে, হলো একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। যে কথা বা যে দাবি আপনারা বারংবার তুলেছেন, এইবার আপনাদের কথার একই ধরনের সুর শোনা গেল প্রধান বিচারপতির গলাতেও। তিনি বলছেন, একদম ডাইরেক্ট তিনি প্রশ্ন করছেন যে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সন্দীপ ঘোষকে কেন অন্য কলেজের প্রিন্সিপাল করা হলো, কি বলবেন? ওই যে বললাম, একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট, পিসি ভাইপো কোম্পানি, এটাই তার উত্তর। কেন ট্রান্সফার করা হলো ওদের জবাব দেওয়া উচিত, মুখ্যমন্ত্রীর জবাব দেওয়া উচিত, স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়া উচিত। কে স্বাস্থ্যমন্ত্রীটা? কে পশ্চিম বাংলাতে? আর পুলিশ মন্ত্রীটাই বা কে? একটাই দাবি, মমতা হাটাও, বাংলা বাঁচাও। বিক্রম দা, এই যে বারংবার পদ পরিবর্তন আমরা দেখলাম আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষের পরেই অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছিল সুহৃতা পালকে। তিনি আগে বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন, কিন্তু বুধবারের পরেই তাকে বদলি করা হলো বারাসাত মেডিকেল কলেজে। একটা কথা তো বারংবার জানতে ইচ্ছা করে, এইরকম ধরনের ব্যক্তিদেরকে বিভিন্ন আসন দেওয়া হচ্ছে, কি বলবেন? আরজি কর থেকে বদলি করলো কারণ আরজি করের ছাত্ররা ওটাকে চেনে চটি চাটা বলে। এখন চটি চাটা বলে বদলি করে নিজের লোককে রাখতে হবে, তাই জন্য আমাদের রাজ্যে দেখবেন না কিছু চটি চাটা বুদ্ধিজীবী আছে, সেগুলো কোথায় গেল চটি চাটা বুদ্ধিজীবীগুলো? এমনিতে তো ওখানকার মা বোনেরা চটি চাটা বুদ্ধিজীবীগুলোকে ভালোই বলেছে, দুঘা দিয়ে দিল না কেন? ভদ্র বাড়ির মহিলা বলে তাই দেয়নি। হ্যাঁ, চটি চাটা বুদ্ধিজীবীগুলো কোথায় গেল? আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী ডাক্তারের নির্যাতিতা সেই তরুণী ডাক্তার খুন এবং ধর্ষণের ঘটনার মৃত্যুর মামলার শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবীকে তুলোধরা করেন রীতিমতো সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলছেন, বেশ ক্ষোভের সুরেই তাকে বলতে শোনা যায় যে একজন মারা গিয়েছে, নিদেন পক্ষে হাসবেন না, সব থেকে অমানবিক এবং অসম্মানজনকভাবে মৃত্যু হয়েছে। কপিল সিব্বালকে তিনি এই কথা বলছেন, কি বলবেন? আমার যেটা মত সেটা হচ্ছিল, দেখুন, আদালতে আইনজীবীরা রিপ্রেজেন্ট করে তার ক্লায়েন্টকে। ওনার হাসির যে বিষয়টা, যেটা সলিসিটর জেনারেল বলেছেন, সেটা আমি মনে করি সেটা ইনস্ট্রাকশনে হয়েছে, রাজ্য সরকারের ইনস্ট্রাকশনে, এবং রাজ্য সরকারের যে প্রধান আছেন, হ্যাঁ, যে পিসিমণি, ওনার ইনস্ট্রাকশনে ওনার লয়ার হেসেছেন। আমরা যখন কোর্টে রিপ্রেজেন্ট করি তখন তো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি, তা ওনার ক্লায়েন্ট যে তার ইনস্ট্রাকশনে হেসেছে, কারণ তিনি তো প্রথমে বলেছিলেন যে পার্কস্ট্রিটের ঘটনাটা তুচ্ছ ঘটনা, কামদুনি নিয়ে তার মন্তব্যগুলো তো দেখানো দরকার। তিনি কি বলেছিলেন তা তিনি এগুলো প্রশ্রয় দিয়েছেন, তিনি প্রশ্রয় দিয়েছেন বলেই আজকে পশ্চিমবাংলায় এই জায়গায় এসে পৌঁছেছে। এটা ভাবা যায় নাকি দিনে দুপুরে একটা মেয়েকে তুলে নিয়ে চলে গিয়ে রেপ করে মার্ডার করে দেবে? এটা কি আমরা পশ্চিমবাংলায় আছি না অন্য দেশে আছি? ভারতের বাইরে কোনো যেসব দেশে আইন শৃঙ্খলা নেই, ল অ্যান্ড অর্ডার নেই, সেই রকম দেশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন দোষীদের ফাঁসি চাই, আবার তিনি বলে ফেলছেন নির্যাতিতার ফাঁসি চাই, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা তো বলবেই। তার কারণটা হচ্ছিল, আপনারা হীরক রাজার দেশে বলে একটা সিনেমা ছিল সত্যজিৎ রায়ের, দেখবেন সেখানে যে রাজা সে লাস্টে নিজের মূর্তি টানছে। মমতা ব্যানার্জির এখন সেই অবস্থা হয়ে গেছে, যে রাজা সে এখন তার নিজের মূর্তি টানছে। তো এইটা হলো সেই কাজ। এটা সত্যজিৎ রায় যখন হীরক রাজার দেশে বার করেছিল তখন এটা দেখিয়ে গিয়েছিল। এখন পাবলিক সেন্টিমেন্টটা এগেনস্টে হয়ে গেছে, তো হীরক রাজার দেশের মতন দড়ি ধরে মারো টান, রাজা হবে খাঙ্গা। তাই মমতা ব্যানার্জিও নিজের দড়ি ধরে মারো টান করছে।
এই দিনকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলাকালীন বিচারপতি জে পাডিওয়ালা বলেন যে আপনার রাজ্যে যে পদ্ধতি অনুসরণ করেছে তেমনটা আমি আমার 30 বছরের কর্মজীবনে দেখিনি। প্রথম কথা, এটা কি সত্য যে সকাল 10:30 নাগাদ অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি রেকর্ড করা হয়েছিল? দ্বিতীয়ত, এই নন মেডিকেল সহকারী সুপারিনটেন্ডেন্ট কে? তার আচরণও খুব সন্দেহজনক। কেন তিনি এমন আচরণ করলেন, কি বলবেন? বেসিক্যালি এখানে যারা আরজিকর থেকে খবরটা দিয়েছিল বাড়িতে, যেটা এখনো অবধি তথ্যের ভিত্তিতে উঠে এসেছে সুপ্রিম কোর্টের শুনানির মাধ্যমে, যেটার থেকে আমি যে ধারণা বা কনক্লুশনটা করছি, যেটা হচ্ছিল আরজিকরের থেকে বাড়ির লোককে জানানো হয় যে একটা বডি আনকনসিয়াস অবস্থায় পড়ে আছে, তার বাবাকে, মেয়েটির বাবাকে জানানো হয়। একটা ডাক্তার, আমি মেডিকেল লাইনের এক্সপার্ট নই, আমি একটা বডি ডেড কি আনকনসিয়াস সেটা আমি বলতে পারবো না। এমনি তো ডেড যে কেউ দেখলে বলে দেবে। ডাক্তারের তরফ থেকে জানানো হচ্ছে, হসপিটাল থেকে জানানো হচ্ছে আনকনসিয়াস, তার মানে এটা বুঝে নিতে হবে। এবং তার থেকে বড় কথা, ওই পিরিয়ডে পুলিশ আর এলো না, এবং ভেতরে লোক ডেফিনিট জানে যে ওখানে কি হয়েছে। আজকে ধরুন এই চত্বরে যদি একটা বড় ক্রাইম হয়, তো এখানকার ভেতরের লোক জানবে না কি হয়েছে? পুলিশ ছেড়ে রেখে দিয়েছে, ভ্যান্ডালিজম করতে দিয়েছে, যাতে এভিডেন্স গুলো ডেস্ট্রয় হয়েছে, চটি চাটা পুলিশগুলো। আর নিচুতলার 2-4টে পুলিশকে সাসপেন্ড করে কোনো লাভ নেই। বড় মাথাগুলোকে জেলে ঢোকানো দরকার, বড় মাথাগুলোকে। কি চটি চাটা পুলিশ, যেগুলো চটি চাটতে নেমেছে, পুলিশের একটা অংশ ইচ্ছাকৃতভাবে ওই আরজিকরের ভ্যান্ডালিজমটা করিয়েছে, পুলিশ করিয়েছে। আমি তো বলছি, ক্ষমতা থাকে কিছু করুন আমাকে। আপনি একটা বলুন, আরজিকরের ওখান দিয়ে অন্তত 20-30 হাজার 40 হাজার লোকের মিছিল যাবে? আপনি নবান্নে ঢুকতে পারবেন? আপনি লালবাজারে চাইলে ঢুকতে পারবেন? ঢুকে গেল কি করে লোকগুলো ভেতরে? পুলিশের ওপর তলা যদি না জানতো, আর ভাইপো যদি না বলে দিত। এ প্রসঙ্গে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন 14ই আগস্ট হামলার ঘটনা এআই দিয়ে সাজানো এবং রাম বামের ষড়যন্ত্র। কি বলবেন? তিনি বলছেন বললাম না, একটা কথা, হীরক রাজার দেশে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এখন সেই সময় যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে এর প্রতিবাদ করছে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যে প্রচার করছেন, এটা হলো তার প্রতিফলন। বুঝতে পেরেছেন? যখন দেখবেন সব জনগণ এগেনস্টে হয়ে গেছে না, সারা পশ্চিমবাংলার লোক এগেনস্ট হয়ে গেছে, তখন ওই যে হাওয়াই চটি আর এগুলো দেখবেন মমতা ব্যানার্জি ভাঙছে। হ্যাঁ, এটাই হবে। যখন সারা পশ্চিমবাংলার সব জনগণ এগেনস্টে চলে যাবে, তখন ওই হাওয়াই চটি আর ওই যে ছবিগুলো বড় বড় প্র্যাক আউট করে রেখেছে, ওটা মমতা ব্যানার্জি দেখবেন আগে গিয়ে ভাঙছে। আমার শেষ প্রশ্ন আপনাকে, রাজ্যের একটা হাসপাতালে পাহারা দিচ্ছে সিআইএসএফ, এটা কত বড় লজ্জা? রাজ্যে আইন শৃঙ্খলা নেই, তাই সিআইএসএফ কে নামাতে হচ্ছে। আমি অবাক হব না যদি রাজ্যের পুরো পুলিশ প্রশাসনকে বসিয়ে দিয়ে, হ্যাঁ, যে ল অ্যান্ড অর্ডারটা, বিশেষ করে বর্ডারিং স্টেটগুলো, ল অ্যান্ড অর্ডারটা রাজ্য সরকারের হাতে থাকা উচিত না। বর্ডারিং স্টেটগুলোতে ল অ্যান্ড অর্ডারটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেরকম দিল্লির ল অ্যান্ড অর্ডারটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে, সেরকম বর্ডার স্টেটের রাজ্য ল অ্যান্ড অর্ডারটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যাওয়া উচিত বলে আমি। বিশেষ করে পশ্চিমবাংলায় কোনো ল অ্যান্ড অর্ডার আছে নাকি? এখানে পিসি ল আর ভাইপো ল চলে। এখানে কি রুল অফ ল আছে নাকি? এখানে পিসি ল আর ভাইপো ল চলে, রুলার্স ল।